দর্শক, বর্তমান যে মব সন্ত্রাস, বর্তমানে যে উগ্রপন্থীদের উত্থান, এখানে শুধু গণতন্ত্র বিপন্ন না, নির্বাচন অনিশ্চিত না, এখানে গণমাধ্যম তার যে স্বাধীনতা অর্জন করার কথা ছিল সেটা সম্ভবত ভ্রুণ্ঠিত হয়ে যাচ্ছে। তেমন একটি শঙ্কার কথা বলবো। দর্শক, একটা শুধু দেখুন, শিরোনামটা বলি, নাজনীন মুন্নিকে বাদ দিন, না হলে প্রথম আলো ডেইলি স্টারের মতো আগুন লাগিয়ে দেব। কেন এই হুঙ্কার? দর্শক, একটু বিশ্লেষণ। গণতান্ত্রিক শক্তি কেন জানি হঠাৎ করে তারা মাঠ থেকে নিজেদের অবস্থানটা গুটিয়ে নিয়েছে, কিন্তু অন্যরা নানা দাবি দাওয়া নিয়ে মাঠে সোচ্চার। এমনকি নির্বাচনী তফসিল হবার পরও মাঠে নানা ইস্যুতে কিন্তু তারা তৎপর। কেন জানেন? কারণ তারা জানে এমন অবস্থা তৈরি করতে হবে, হয় জনসমর্থন আমার দিকে আসবে, না হলে ভয় পাবে। হয় তুমি আমাকে সাপোর্ট করবা, না হলে তুমি আমাকে ভয় পাও। আমাকে সাপোর্ট করলে আমি কার্য উদ্ধার করতে পারবো, আর যদি ভয় পাও তাহলে আমি আমার কার্য উদ্ধার করতে পারবো। যার কারণে অব্যাহতভাবে মব সন্ত্রাস। আমি নিজেই বলেছি অনেকবার, আপনারা তো মনে করছেন যে আমি বোধহয় আমার পাল্টা ফেলছি, হ্যাঁ, আমার অবস্থান পরিবর্তন করছি। দর্শক, না, আমি শেখ হাসিনার আমলে পালায় থাকলেও আমাকে গণমাধ্যম একেবারে উপেক্ষা করছে, তাই না, অন্তত টকশোতে যেতে পারতাম, হয়তো চাকরি করতে পারতাম না। আর এখন অবস্থা হলো এই যে আমি সত্যিকার অর্থে চ্যানেলে, বিশেষ করে টকশোতে অংশ নিতে ভয় পাই। কারণ মনে হয় যে ওই টকশোর ভেতরে এমন একটা অনভিপ্রেত ঘটনা ঘটাবে, এমনভাবে হঠাৎ করে কেউ আমাকে হুঙ্কার দিয়ে বলবে যে তুই তো আওয়ামী লীগের আসলে দোষর, তুই মানে ছদ্মবেশ ধারণ করেছিস, এরকম একটা অ্যানাউন্সমেন্ট হবে। এবং তারপর থেকে আমার পেছনে মব লাগবে। আমাকে হয়তো ওই লাইভ অবস্থায় আমি যখন নামবো তখন মবের আক্রান্ত হবো। ঠিক তাই হয়েছে এখানে নাজনীন মুন্নির ক্ষেত্রে, তাই হয়েছে। নাজনীন মুন্নি গ্লোবাল টিভিতে চাকরি করতেন। এর আগে তিনি কোথায় ছিলেন? ৭১-এ কাজ করেছেন। তার মাঝখানে আবার সম্ভবত আরেকটা চ্যানেলে ছিলেন, আমি ঠিক এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। তো এখন গ্লোবাল টিভিতে তিনি হেড অফ নিউজ, তিনি সঞ্চালনা করেন। ইতিমধ্যে কিন্তু মালিক কর্তৃপক্ষ ভয় পেয়ে তাকে সঞ্চালনা থেকে সরিয়ে দিয়েছে। নিকোলের মতন অবস্থা দেখেন, জামাতের এক নেতার সাথে তর্কাতর্কি করছে, এখন নিকোল নাই। এবং শুধু তাই না, হুমকি দেওয়া হচ্ছে অশালীনভাবে দেশের বাইরে থেকে, যে শাহরিয়ার ভাই আপনি আগায় যান, আর নিকোলরে আমরা দেখতেছি মানে কি, এরপরে একটা অশালীন একটা তথ্যপাত্র প্লেস করবে, আর আমাদের এখানে উগ্রপন্থীরা বলবে ইয়েস ইয়েস ইয়েস। ভয়ঙ্কর, বাইরের মদত আর ভেতরে তাদের সেই দল। এবং এই যে গ্রুপগুলি করতেছে তাদেরকে আবার সাপোর্ট দিচ্ছে একটা বড় রাজনৈতিক দল, নাম বললাম না, বুঝে নেন কারা হতে পারে। এই সম্মিলিত পরিবেশে অবস্থা হলো এমন যে এখন গণমাধ্যমের স্বাধীনতা আগে যা ছিল শেখ হাসিনার আমলে, এখন আরো সংকুচিত হয়ে গেছে। বুঝছেন? আপনি কিসের গণতন্ত্র, কিসের মত প্রকাশ, কিচ্ছু থাকবে না, আপনাকে একভাবে চলতে হবে। ওই আমি বলছি অলরেডি যে এখন টেলিভিশনের টকশো মূলত আসলে আমি ডামি, অর্থাৎ নিজেরা একই মতদর্শের লোক হইতে হবে, অন্য মতদর্শ সহ্য করা হবে না। যখনই আপনি অন্য মতদর্শ হবে তখন ওর ভিতরে খুঁজবে আওয়ামী দোসর, ভারতীয় আধিপত্যবাদের দোসর, ফ্যাসিবাদের দোসর, এই ট্যাগ লাগানো হবে। ঠিক যেই কাজগুলি 15 বছরে আওয়ামী লীগ করছে। কিছু বললেই, সত্য কথা বললেই বলা হতো জামাত, শিবির, রাজাকার, পাকিস্তান, এই সমস্ত ট্যাগ দেওয়া হতো। এখন অন্য মাত্রার, আগে ছিল পাকিস্তান, এখন হচ্ছে ভারত আর হচ্ছে আওয়ামী লীগ। আগে পাকিস্তান আর জামাত বিএনপি, এখন হচ্ছে ভারত আর হচ্ছে আওয়ামী লীগ। এই হচ্ছে ভয়াল পরিবেশ। তার মানে এই ধরনের ট্যাগ দিয়ে গণমাধ্যমের স্বাধীনতা এখন ভয়ঙ্করভাবে বিপন্ন। যখন গণমাধ্যম বিপন্ন হয়, সাথে সাথে মনে রাখবেন যে আপনার রাজনৈতিক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের প্রত্যাবর্তন, সেটাও আর সম্ভব না। অ্যানার্কিজম ডেভেলপ করলে উগ্রপন্থীরা মাথা চাড়া দেয়। উগ্রপন্থীরা মাথা চাড়া দিলে একটা অদৃশ্য শক্তি ধর্মপ্রাণ মানুষের ধর্মকে সংগঠিত করে, পুঁজি করে তারা ক্ষমতায় আসতে চায়। এবং তার কিছু আলামত দেখছেন। কয়েকটা বিশ্ববিদ্যালয় অলরেডি শিক্ষকরা নাজেহাল হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু শুধু চিন্তা করেন, এরা যে মতাদর্শে বিশ্বাস করে, এদের মতাদর্শের দল যদি ক্ষমতায় আসে কি পরিস্থিতি হবে, তাদের মতন করে চলতে হবে। তার মানে রোড টু আফগানিস্তান, ওইদিকে আপনাকে ঠেলে নিয়ে যাচ্ছে। বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ, বাংলাদেশ চলবে একটা গণতান্ত্রিক আদর্শে। যাই হোক, অনেক কথা। দর্শক, এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদও তাদের সংগঠনের এক সদস্য ওই কার্যালয়ে গিয়ে হুমকি দিচ্ছে, 10-12 জন।
সেটা স্বীকারও করছে। এবং এখন দেখেন এটাকে একটা ইস্যু করা হয়েছে যে কিছু হলেই সবাইকে বলবে যে ডেইলি স্টার আর প্রথম আলোর মতন আগুন ধরায় দেওয়া হবে। এমনিতে গণমাধ্যমগুলি এখন যেগুলি আপনারা দেখেন এগুলির অবস্থা এমনি নাজুক, কারণ এগুলি জন্মই হয়েছে পরাধীনতার শিকড় থেকে, পরাধীনতার বীজ থেকে এদের জন্ম। বীজ থেকে জন্ম নিয়ে এরা লতা পাতার মতন মানে ক্ষমতাকে আঁকড়ে ছিল। এখন সেই ক্ষমতাটা চলে গেছে, তাতে আরো দুর্বল হয়েছে। নতুন ক্ষমতার জন্য তারা নানা রকম চেষ্টা করতেছে, অনেকেই সেগুলিকে আবার আত্মস্থ করছে। তাহলে সামগ্রিকভাবে গণমাধ্যমের অবস্থাটা এমনিতেই ভালো না, পেশাদারিত্ব নেই, আছে দলবাজি, আছে মতলববাজি আছে। তার উপর যদি এই প্রেশারটা হয় তাহলে আপনি মনে করেন নাজনীন মুন্নি নাই, নিকোল নাই, অন্য কোনো যে অ্যাঙ্কর, মনে করেন আমাকেও বলা হচ্ছে যে অ্যাঙ্করিং করার জন্য। আমি তো ভাই টক শোতে আমি যাই না, আর অ্যাঙ্করিং করে আমি ওই এটা নেবো পরে ধুম করে মানে আমার গায়ে লাগলো বলে আমার গায়ে আওয়ামী দর্শক, এই রিস্ক কে নেবে? এইরকম একটা পরিস্থিতি দর্শক। সুতরাং এখন আপনাকে ঘুরে দাঁড়ানো ছাড়া আর মুক্তি নেই।